ঈদে মিলাদুন্নবীর খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হবেন শাহরিয়ার বাঁধন ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। প্রথমেই যেতে চাচ্ছি বাঁধনের কাছে। বাঁধন, রাজধানীতে ঈদে মিলাদুন্নবী উদযাপনে কি কি আয়োজন রয়েছে, ধর্মপ্রাণ মুসল্লিরা কিভাবে উদযাপন করছে আজকের দিনটি জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মতিঝিল এলাকায়। আমি কিছুক্ষণ আগে কমলাপুর, ফকিরপুর এবং মুগদা এলাকা সহ বেশ কিছু এলাকায় ঘুরে দেখেছি। ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে মূলত ধর্মপ্রাণ মুসলমানরা যে তাদের যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলত জন্মবার্ষিকী উপলক্ষে তারা এই দিনটিকে তারা বিভিন্নভাবে উদযাপন করে। সেই উপলক্ষে রাজধানীতে বেশ কিছু কর্মসূচি রয়েছে। সকাল থেকেই দোয়া, মিলাদ এবং দোয়ার আয়োজন সহ মোনাজাত বিভিন্ন কর্মসূচি করেছে এবং কিছুক্ষণ আগে একটি মিছিলের মতো বা এটাকে জশ্নে জুলুস বলে, তো এই কার্যক্রমটাও তারা করেছে ছোট আকারে। তবে বড় পরিসরে দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকে কমলাপুরের ফকিরপুর এবং মতিঝিল এলাকায় আরেকটি বড় আকারে জশ্নে জুলুস করার কথা রয়েছে। এবং আমরা এখানে যেখানে অবস্থান করছি সেখানেও দেখতে পাচ্ছি যে একটি দরবার শরীফের আয়োজনে একটি দোয়া মাহফিলের আয়োজন চলছে। এখানে সকাল 7টা থেকেই মূলত এই দিনটিকে উদযাপন করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থান থেকে এসে এখানে যোগ দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মদিন, এই জন্মদিনটাকে ইসলামিক এবং শান্তির বার্তার আদলে এই দিনটিকে উদযাপন করার জন্য মূলত এই আয়োজনে তারা যুক্ত হচ্ছেন। তো এলাকা ভিত্তিক রাজধানীতে বেশ কিছু কর্মসূচি রয়েছে। তো সেই কর্মসূচিগুলো আমরা পরবর্তী সংবাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, যে বিশেষ করে আমরা ফকিরাপুল এবং রমনা সহ বিভিন্ন জায়গায় এই দোয়া মাহফিল এবং মোনাজাতের যে ব্যবস্থাগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো তারা দিনব্যাপী করবে। এই পুরো দিনব্যাপী রাজধানীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মূলত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলামিক শান্তির বার্তা, সেই বার্তাটি পৌঁছে দেওয়ার মাধ্যমে এই দিনটি তারা উদযাপন করার জন্যই এই আয়োজনগুলোতে ভাগে ভাগে ধাপে ধাপে যুক্ত হবেন। তো আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে দোয়া দুরুদের মাধ্যমে এই এলাকার মূলত যে কার্যক্রমটি, সেই কার্যক্রমটিতে তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসে যুক্ত হয়েছেন। তো আমরা পরবর্তী সংবাদের মাধ্যমে আরো কর্মসূচিগুলো যেগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো দেখানোর চেষ্টা করবো। সহদা। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও জানতে চাইব পরবর্তী সংবাদে। এবারে একটু ঢাকার বাহিরের খবর জানতে যাচ্ছি ময়মনসিংহে। সেখানে আছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনার কাছে জানতে চাচ্ছি আজকে আপনার জেলায় ওখানে কি কি আয়োজন রয়েছে এবং মুসল্লিরা কিভাবে দিনটি পালন করবে জানাবেন। সাউদা, নানা আয়োজনে ময়মনসিংহে এই দিনটি পালন করা হচ্ছে। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ লালকুটি দরবার শরীফে রয়েছি। এখান থেকে জশ্নে জুলুস কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা দেখেছি ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন, এই দরবার শরীফের মুসল্লি যারা রয়েছেন এবং যারা ভক্ত রয়েছেন, তারা কিন্তু গতকাল রাত থেকেই এখানে এসে জড়ো হয়েছেন এবং এখানকার এই দরবার শরীফের প্রধান যে রয়েছেন খাজা মোহাম্মদ সুজাউদ্দৌলা, ওনার নেতৃত্বে কিন্তু জশ্নে জুলুসটি শুরু হবে। সেটি শম্ভুগঞ্জ থেকে, এই দরবার শরীফ থেকে শুরু হয়ে ময়মনসিংহ নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যেই সেই জশ্নে জুলুসের যে আয়োজন সেটি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে। অর্থাৎ এই দিনটিকে প্রতি বছরেই তারা কিন্তু নানানভাবে উদযাপন করে থাকেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে কিন্তু আমরা দেখি যে এই আয়োজনটি কিন্তু করা হয়ে থাকে। ময়মনসিংহ নগরীতেও কিন্তু বিভিন্ন সংগঠনের উদ্যোগে কিন্তু ঈদে মিলাদুন্নবী সেটি কিন্তু পালন করা হবে। অর্থাৎ এই দিনভর কিন্তু নানা আয়োজন রয়েছে। এখানকার ভক্ত আশেকান যারা আছেন বিশেষ করে তারা কিন্তু এই জশ্নে জুলুসে অংশগ্রহণ করবেন এবং তারা কিন্তু খুবই আনন্দিত। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই দিনটি কিভাবে উদযাপন করবেন। এই দিনটি আমরা সুন্দরভাবে উদযাপন করি। আমাদের নবীর মিলাদ, এই নবীর এতে আমরা খুব আনন্দ পাই, বুঝছেন। আমরা নবীর খুব তরিকা মধ্যে আমরা দিন কাটাই, মনে করেন নবীর গুণগানই গাই,
বুঝছেন, কিছু নবীর গুণগান গায়ে আমরা খুব আনন্দ পাই। এই জশ্নে জুলুস কতক্ষণের মধ্যে শুরু হবে? আলহামদুলিল্লাহ, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই গদিনিসীন হুজুর পাকের নির্দেশে আমরা সকলেই রসুলে পাকের আনন্দ প্রচার করার জন্য এখান থেকে আমরা একটু পরে আমরা বের হয়ে যাবো ইনশাআল্লাহুল আজিজ। তিনি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই তাদের যে আয়োজন সেটি কিন্তু শুরু হবে, অর্থাৎ তাদের যে আনন্দ রেলিটি আছে সেটি শুরু হবে। এখান থেকে শুরু হয়ে ময়মনসিংহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হবে। অর্থাৎ দিনভর কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে ময়মনসিংহে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।